তিনি বলেন যে তার মেয়ে অসুস্থ ছিলেন, মানে শেখ হাসিনাকে আসলে তাড়িয়ে দেওয়া হয়েছে কিনা ভাগিয়ে দেওয়া হয়েছে কিনা সেটা আমরা জানি না। তো এই সংকটটাকে আপনারা কিভাবে ডিল করবেন? মানে আপনি দেখেন যে শেখ হাসিনা একটা কথা আমি মানে কোট করতে চাই, তিনি বলছেন চীন তো রেডি, কিন্তু আমি চাচ্ছি যে এটা ইন্ডিয়া করে দিক, এই প্রজেক্টটা করলে এই প্রজেক্টের জন্য যা দরকার ইন্ডিয়া দিতেই থাকবে, ঠিক আছে, যা সাফ সাফ কথা রাখা ঢাকা নেই। অথচ চীনের সাথে তিস্তা প্রজেক্টটা নিয়ে কিন্তু এর আগে মানে ভারত খুব মানে চাপ দেওয়ার আগে এটা কিন্তু অনেকখানি এগিয়েছিল। আপনারা এটা কি কিভাবে ডিল করবেন, মানে চীন ভারত তিস্তা প্রজেক্ট? চীন ভারত প্রসঙ্গে আমি খুব বেশি যেতে চাই না এখানে। আমি আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমরা আসলে দুই দেশের সাথেই ভালো সম্পর্ক চাই। অবশ্যই আমাদের স্বার্থে, অবশ্যই পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এবং পারস্পরিক স্বার্থ সামনে রেখেই আমরা এটা করব। আহ, চীনের সাথে এই আপনি ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে আসলে আমাদের কিছু কাজকর্ম হচ্ছে। সেটা নর্মালি এগোবে। আমি মনে করি না যে এটাতে হঠাৎ করে আহ, বড় কোনো কিছু যে বাত্যয় হয়ে যাবে তা না। ভারতের সাথে আমাদের ওয়াটার রিসোর্সেস নিয়ে কথাবার্তা আছে এবং তাদের রাইট, রাইট। এই ওয়াটার রিসোর্স নিয়ে যখন কথা উঠলো তখন এই প্রশ্ন তো করতে হয় যে 30 বছর মেয়াদী গঙ্গা পদ্মা পানি চুক্তির মেয়াদ কিন্তু এই ডিসেম্বরে শেষ হবে। চুক্তি নবায়ন করতে সম্প্রতি দুই দলের বিশেষজ্ঞরা বৈঠক করেছেন, ফারাক্কা এলাকা পরিদর্শন করছেন, কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে। আপনারা কি ভাবছেন যে মানে এটা কি করবেন, চুক্তি নবায়ন করবেন কিনা, নতুন চুক্তি করবেন কিনা, কি আমরা আশা করতে পারি? আম, ভারতীয়দের অবস্থান এক্স্যাক্টলি কি আমি জানি না। আমাদের অবস্থান হচ্ছে যে আমরা সম্ভব হলে আরো একটু ভালো চুক্তি করতে চাই। সেটা হলো যে আহ, আহ, পূর্বের চুক্তিতে কিন্তু ছিল যে আপস্ট্রিম কোনো কোনো জায়গায় কিছু ওয়াটার মানে আটকে রাখার ব্যবস্থা করে ড্রাই সিজনে যাতে এখানে পানির সরবরাহ বাড়ানো যায়। এটা স্বীকৃত ছিল যে আসলে যে পানি যেটুকু আছে সেটা দুই দেশের পূর্ণ প্রয়োজনের জন্য যথেষ্ট না, এটা দুই পক্ষই স্বীকার করেছে। এবং লোয়ার রেপিরিয়ানের তো কিছু করার নেই এই ক্ষেত্রে। আপার রেপিরিয়ান হিসেবে ভারত এবং নেপালে জলাধার করে পানি সরবরাহ বাড়ানো সম্ভব। এটা বাড়ানোর কথা কিন্তু আমাদের আগের চুক্তিতেই আছে। এখন আমি জানি না যে এটা এ নিয়ে কিন্তু 30 বছরের কোনো অগ্রগতি হয়নি। 30 বছরের কোনো অগ্রগতি হয়নি এটা নিয়ে। দুই পক্ষের কোনো পক্ষ থেকে খুব জোরালো কোনো দাবিও কখনোই জানানো হয়নি যে এটা অবিলম্বে করা হোক। তো মন্দের ভালো হিসেবে যদি আমরা বর্তমান চুক্তি যেটা আছে এটাকে নবায়ন করতে পারি, আমি মনে করি যে আপাতত সেটা খুব খারাপ হবে না। সেখানেও প্রভিশন থাকুক যে ভবিষ্যতে যাতে আমরা আরো ওয়াটার অগমেন্টেশনের জন্য আপস্ট্রিমে কোনো ফ্যাসিলিটি সৃষ্টি করতে পারি। আমি মনে করি এটাই আমাদের এখন লক্ষ্য হওয়া উচিত। মানে এই চুক্তি নবায়নকে আপনারা মন্দের ভালো মনে করছেন? মন্দের ভালো এই জন্য যে ইয়া তো হয়নি, মানে এই যে একটা জলধারা বাড়ানোর যে একটা কথা ছিল, যে রাইট। পানির প্রবাহ বৃদ্ধির একটা যে কথা ছিল, সেটা তো আমরা কিছু করিনি। তো সেটা যদি আমরা এখন করতে পারি, নির্দিষ্ট যদি করে বলতে পারি যে হ্যাঁ আমরা অমুক অমুক জায়গায় করব, তাহলে সেটা অবশ্যই খুব আইডিয়াল হবে। কিন্তু সেটা হবে আমি এটা মনে করি না। কিন্তু অন্ততপক্ষে যে চুক্তিটা আছে এটা যদি নবায়ন হয় আহ, দীর্ঘ সময়ের জন্য, এবং তার মধ্যে যদি আবার একটা অন্তত প্রতিশ্রুতিটা পুনর্ব্যক্ত হয় যে না আমরা এবার সত্যি সত্যি চেষ্টা করবো এটার প্রবাহ বাড়াতে, তাহলে আমি মনে করি সেটা খুবই ভালো হবে। আহ, একটু শেখ হাসিনা প্রসঙ্গে আসি। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো আছে, কিন্তু ভারতের পররাষ্ট্র দপ্তর সহ বিভিন্ন সরকার মহল প্রতি সপ্তাহে এখনো মনে করিয়ে দিচ্ছে শেখ হাসিনা ভারতে তাদের অতিথি হিসাবে আছেন। দ্বিতীয়ত তারা বলছেন বাংলাদেশে নির্বাচিত সরকার এলে কেবলমাত্র সম্পর্কটা স্বাভাবিক হবে। আবার একটু বলি, কেউ কেউ বলছেন শেখ হাসিনা আসলে নয়াদিল্লি নাই, তিনি অন্য কোথাও আছেন। এই বিষয়টাকে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় বা আপনি আসলে এটাকে কিভাবে দেখছেন? মানে ভারতের সাথে আমাদের একটা স্বাভাবিক সম্পর্ক থাকবে, কিন্তু আমাদের একজন পলাতক প্রধানমন্ত্রী যিনি বিভিন্ন ধরনের অপরাধ করে দেশ থেকে পালিয়ে গেছেন, তাকে আবার তারা আশ্রয় দিবেন, অতিথি হিসেবে রাখবেন, বিষয়টা আসলে কিভাবে আপনি ডিল করেন? দেখুন, এটা একটি ইরিটেন্ট বলেই আমি মনে করি। এটা একটি ইরিটেন্ট, এবং এটা এই ইরিটেন্ট রিমুভড হলে আমরা খুশি হব। তবে আহ, এটার কারণে আমরা ভারতের সাথে সম্পর্ক ভালো করব না এমন কোনো তো আমাদের অঙ্গীকার নেই। আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক চাই। তারপরেও এটা একটি ইরিটেন্ট, এই ইরিটেন্টটা রিমুভ যদি ভারত করে তাহলে সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখবে আমাদের সম্পর্কের ক্ষেত্রে। তবে একটা জিনিস যেটা আসলে গ্রহণযোগ্য না, সেটা আমরা তো বলেছিও, সেটা হলো যে আহ, অভ্যন্তরীণ ব্যাপারে কোনো হস্তক্ষেপ আমরা পছন্দ করি না। আমরা পছন্দ করি না এবং গ্রহণও করি না। আমাদের এখানে ওই সরকারের সাথে
ভারত সরকারের সম্পর্ক থাকবে। সরকারের ধরন কি অথবা কবে কি পরিবর্তন হবে সেটা ভারতের বিষয় না, সেটা আমাদের জনগণের বিষয়, এবং জনগণ সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে আছে জনগণ। সেটা সেটা নিয়ে ভারতের কোনো কমেন্ট, সেটা সেনাপ্রধানই হোক আর তাদের যে ওই আপনার স্পোক্সপারসনই হোক, আমি মনে করি তাদের এ ব্যাপারে কোনো কিছু বক্তব্য দেওয়ার প্রয়োজন আছে। ইতিহাসের খাতিরে একটা প্রশ্ন করি মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জি, যখন শেখ হাসিনা 5 আগস্ট হেলিকপ্টারে করে, সামরিক হেলিকপ্টারে করে বা সামরিক বাহনে করে তাকে ভারতে নিয়ে যাওয়া হলো, সেই সময় আসলে ভারত কূটনীতির বা ডিপ্লোমেসির কোন প্রোটোকলটা ব্যবহার করেছিল? যে একজন সরকার প্রধান আসছেন এখানে সফর করতে, না কি মানে তাদের তো এগুলি তো সবগুলি রেকর্ড থাকে, মানে এটা ইতিহাসের খাতিরে একটু জানতে ইচ্ছা করে যে এই রেকর্ডটা আসলে কি। আমরা দেখেছি বিভিন্ন পত্রপত্রিকায় নানাভাবে নানা কিছু বলেছে। আপনি আসলে এই বিষয়টা সম্পর্কে আপনার কাউন্টার পার্টের সঙ্গে যখন আপনার কথা হয়েছে বা আপনার কাগজপত্রের মধ্যে আসলে জিনিসটা কি হিসাবে থাকবে? দেখুন, আমি ইতিহাসের ছাত্র, লেখাপড়া করেছি এই বিষয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ইতিহাস এত তাড়াতাড়ি লেখা হয় না। অনেকে মনে করেন যে ইনস্ট্যান্টলি এই ঘটনাটা যদি ঠিকমতো রেকর্ডেড না হয় তাহলে বোধহয় হারিয়ে যাবে। আসলে হারিয়ে যায় না কোনো কিছুই। 100 বছর পরে, 50 বছর পরেই কিন্তু প্রকৃত সত্যটা কিন্তু তখন বেরিয়ে আসে। কারণ যখন ঘটনা ঘটে সেখানে দুই পক্ষ থাকে, তাদের সেন্টিমেন্ট, তাদের ইমোশন খুব বেশি কাজ করে। কিন্তু এটা যখন 50 বছর পরে, 100 বছর পরে লেখা হবে, বিভিন্ন সূত্র থাকবে। আজকে পত্রিকাতে যেগুলি খবর বেরোচ্ছে সেগুলি সূত্র হিসেবে থেকে যাবে, এবং সেখান থেকে কিন্তু প্রকৃত সত্যটা তখন বেরিয়ে আসবে। আমার মনে হয় আমি এই থিওরিটিক্যাল উত্তরটা দিয়ে এখানে শেষ করি। এটা এটা নিয়ে এখনই এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। আচ্ছা, পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্কের প্রসঙ্গে আসি। যে পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশ বৃদ্ধি করছে, জাহাজে পণ্য আসছে, ফ্লাইট চালু হয়েছে, শিক্ষা সংস্কৃতি বিনিময়ের উদ্যোগ দেখা যাচ্ছে। নিক্কেই এশিয়া বলছে যে বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতায় কৌশলগত চাপে পড়েছে হচ্ছে ভারত। এটা কি আসলে বাস্তবতা? মানে আমি জানতে চাইছি যে আসলে কৌশলগত চাপে পড়েছে কিনা, এবং সেইটা আপনাদের উদ্দেশ্য ছিল কিনা যে ভারতকে একটু কৌশলগত চাপে রাখা। কারণ আমরা গত 15 বছর ধরে শুনেছিলাম যে ভারতকে যা দিয়েছি তারা চিরকাল মনে রাখবে, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন। সুতরাং একটু চাপে রাখা দরকারও কিনা? আমি এটাকে চাপের কোনো কিছু দেখি না। আমি দেখি এটাকে এভাবে যে আসলে আসলে গত 10-15 বছর যেটা করা হয়েছে সেটা হলো যে পাকিস্তানের সাথে ডেলিবারেটলি যে ভালো সম্পর্ক রাখবো না, এরকম একটা অ্যাটিটিউড ছিল, যেটা আমি মনে করি যে সঠিক না। আমাদের সব দেশের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করা উচিত। বিশেষ করে পাকিস্তান তো এই উপমহাদেশের একটা দেশ, সার্কের মেম্বার। সার্ক যদিও এখন মোটামুটি প্রায় ডিপ ফ্রিজেই আছে, তারপরেও আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছি এবং বাস্তবায়ন করছি সেটা হলো যে স্বাভাবিক সম্পর্ক, একটা যে কোনো একটা দেশের সাথে যেরকম সম্পর্ক থাকে পাকিস্তানের সাথে আমরা সেরকম সম্পর্ক চাই। আমাদের যদি বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের সুযোগ থাকে, বাণিজ্য তো সরকার করে না, বাণিজ্য করে ব্যক্তি। তাদেরকে বাধা না দিলে যদি তারা দেখা যায় যে তারা পাকিস্তান থেকে ব্যবসা বাণিজ্য করে সুবিধা করতে পারছে, কোনো জিনিস যেটা আমাদের এখানে শর্টেজ আছে সেটা যদি পাকিস্তান থেকে আসে, তাতে আমাদের অর্থনীতি যদি উপকার হয়, সেটাতে বাধা দেওয়ার আমি কোনো কারণ দেখি না। এই কারণেই আমি মনে করি যে বাণিজ্যিক সম্পর্ক যতটুকু ম্যাক্সিমাম সম্ভব সেটাই করা উচিত। কারণ বাণিজ্যিক সম্পর্ক উভয় দেশের জন্য এবং উভয় অর্থনীতির জন্য উপকারী হয়। যেটা উপকারী হবে না সেটা তো কেউ কিনতে যাবে না। কেউ তো আপনি মনে করুন যে একটা সামগ্রী যেটা ভারতে বা পাকিস্তানে পাওয়া যায় সেটা তো আমরা ইউরোপ থেকে কিনতে যাবো না 3 গুণ দাম দিয়ে। কাজে অর্থনীতির স্বার্থে এই একটা মুক্তবাজার অর্থনীতি যেহেতু আছে, কাজেই আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে ব্যবসায়ীরা যেন সেই সুযোগটা নিতে পারে। ভারত বা পাকিস্তান থেকে পণ্য আনার ক্ষেত্রে কি বাধা ছিল? আমরা কিন্তু পাকিস্তানের প্রচুর পণ্য, বিশেষ করে কাপড়ের সাথে রিলেটেড যেসব পণ্য, কাপড়, সুতা, সেগুলি দেখেছি। এটা কি এখন অনেক বেশি বেড়েছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যে আমরা তো সাবেক প্রধানমন্ত্রীকে ধাম করে ইমরান খানকে ফোন করেও ফেলতে দেখেছি, মানে যোগাযোগ শুরু করতো। মানে এইটার থেকে কি আলাদা কিছু আপনারা করছেন মানে বাণিজ্য বা কূটনীতির ক্ষেত্রে? না, খুব আলাদা কিছু না। দুটো সমস্যা ছিল পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে। একটা হলো যে ভিসা ছিল প্রায় অসম্ভব। Right. আমি যে বোর্ডিং স্কুলে পড়ে এসেছি, রাজশাহী ক্যাডেট কলেজ, সেটার রিইউনিয়নে আসতে চেয়েছিলেন আমাদেরই মতো বয়স্ক দুইজন মানুষ পাকিস্তান থেকে, কিন্তু ভিসা পাননি বলে আসতে পারেননি।